স্বপ্নে ধানের শীষ দেখলে কি হয় এবং দাঁড়িপাল্লা দেখলে কি হয়? এ বিষয়টা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। বিধায় আমি আজ পুরোটা স্বপ্নের বিষয়ে আপনাদেরকে জানাতে হাজির হয়েছি। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আত্তাফেম। স্বপ্নে ধানের শীষ, এরপরে দাঁড়িপাল্লা, নৌকা, লাঙ্গল দেখলে কি হয়? আসুন এক, এক করে একদম সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা জেনে নেই। আমাদের স্বপ্নে যদি আপনি ধানের শীষ দেখেন, সোনালী ধানের শীষ, পাকা ধানের শীষ যদি আপনি দেখেন, তাহলে আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আর্থিক সচ্ছলতা অনেক, অনেক বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নে ধানের শীষ দেখা খুবই মঙ্গলজনক এবং এটা ভালো স্বপ্ন এবং সাফল্য আসবে। যে কোনো কাজ আপনি করতে যান, এই স্বপ্নে ধানের শীষ দেখে আপনার সেই কাজে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ এবং বড় ধরনের সাফল্য লাভ করবেন এবং লাভের একটা ইঙ্গিত আছে। স্বপ্নে যদি আপনি ধান দেখেন তাহলে ধনী হওয়ার একটা সম্ভাবনা আছে। নিরাপত্তার একটা প্রতীক, উর্বরতার একটা প্রতীক, শান্তির প্রতীক। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়া আপনি যদি আ ধানটা নষ্ট হতে দেখেন তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে এটা কিন্তু ভালো স্বপ্ন নয়। নষ্ট ধান দেখা মানে হচ্ছে আপনার বিপদ-আপদ বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে যে স্বপ্নটা আমরা ব্যাখ্যা করব আমি বিষয়টা নিয়ে রিসার্চ করেছি এবং দেখেছি। আপনি যদি স্বপ্নে দাঁড়িপাল্লা দেখেন তাহলে এটা আপনার সাধারণত একটি ভালো দাঁড়িপাল্লা বা ভালো একটা মিটার, এটা ন্যায় বিচার, ন্যায্য সিদ্ধান্তের একটা প্রতীক হিসাবে থাকে। তবে এই দাঁড়িপাল্লার ওজনে যদি একটু হেরফের করতে দেখে, তাহলে কিন্তু বিপদ। ইমান, আমল সব ধ্বংস হয়ে যায়। এটা স্বপ্নের ভিতরে হতে পারে, বাস্তবেও হতে পারে। সুতরাং যদি কেউ দাঁড়িপাল্লা দেখে যে তার দাঁড়িপাল্লাটা ভেঙে গেছে বা দাঁড়িপাল্লা ছিদ্র হয়ে গেছে, তাহলে কিন্তু তার অনেক খারাপ কিছু তার দ্বারা ঘটবে। তার এইজন্য তার কাছে আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে হবে। এছাড়া আপনি সুন্দর একটা দাঁড়িপাল্লা দেখা মানে হচ্ছে আপনার ন্যায্যতা এবং ভালো একটা প্রতীক, এবং আপনি বিভিন্ন রকম ভালো কাজ আপনি করতে পারেন, আপনার দ্বারা হবে ইনশাআল্লাহ। তো ভাঙ্গা দাঁড়িপাল্লা বা ভাঙ্গা মাপের যন্ত্র, এটা আপনার মাঝে ভারসাম্যহীনতার, অসফল সিদ্ধান্তের একটা প্রতীক। তাহলে আমরা নিশ্চয়ই দাঁড়িপাল্লা নিয়ে যে স্বপ্নটা আমরা দেখব, যদি আমরা দেখি তাহলে বুঝতে হবে আমাদের লক্ষ্য অর্জনে যদি ভালো দাঁড়িপাল্লা দেখি তাহলে নিশ্চয়ই এটা ভালো স্বপ্ন। আর যদি কোনো অবস্থায় খারাপ দাঁড়িপাল্লা দেখি তাহলে এটা টোটালি ভালো নয় এবং খারাপ স্বপ্ন এবং ঈমান আমল নিয়ে সমস্যা থাকতে পারে এবং বিভিন্ন রকম দুনিয়াতেও বিভিন্ন রকম খারাপি কাজ আপনার দ্বারা হতে পারে। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন অবশ্যই। আপনি যদি স্বপ্নে লাঙ্গল দেখেন তাহলে সাফল্যের একটা প্রতীক রয়েছে লাঙ্গল। এটা জ্ঞান এবং ভাগ্যের ক্ষেত্রে অগ্রগতি হবে। অ্যা যদি আপনি লাঙ্গল দেখেন এবং আনন্দদায়ক একটা বিষয় ঘটবে যদি আপনি স্বপ্নে লাঙ্গল দেখেন। এটাকে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি চাষ করার যন্ত্র হিসেবে বলেছেন। আমরাও রিসার্চ করে দেখেছি যে এটা সত্যি, সত্যি একটা সৌভাগ্যের একটা আলামত। তবে ভাঙ্গা লাঙ্গল দেখা এটা কোনো অবস্থায় সৌভাগ্য নয় বরঞ্চ দুর্ভাগ্যের একটা আলামত, অভাব দেখা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি নৌকা দেখেন, ভালো একটা নৌকা, এটা একটা ভালো স্বপ্ন। মানসিকভাবে শান্তির একটা আভাস রয়েছে, সুখ শান্তির একটা আভাস রয়েছে এবং কঠিন সময়ে কঠিন একটা সময়েও আপনি একটা লক্ষ্যে পৌঁছতে পারবেন। এমন স্বপ্ন হলো নৌকার স্বপ্ন দেখা। আপনার খুব ঝড় জঞ্চায় পড়ে গেছেন নৌকাটা নিয়ে, এমনটা স্বপ্ন দেখলেন কিন্তু পাড়ে ভিড়িয়ে ফেলেছেন। তাহলে বুঝতে হবে আপনার এখন সময় খারাপ গেলেও ভবিষ্যতের একটা সময় আপনার ভালো হতে পারে। তো শান্ত পানিতে যদি আপনি নৌকা দেখেন, তাহলে জীবনে একটা স্থায়িত্ব আসার একটা আলামত আছে এবং শান্তি আসার একটা আলামত আছে। আর ঝোড়ো উত্তাল পানিতে কোনো নৌকা দেখলে জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন এবং মানসিক কিছু অস্থিরতা হবে। শেষ পর্যন্ত ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনি যদি বড় কোনো নৌকা বা জাহাজ দেখেন, বিদেশে গমনের একটা আলামত রয়েছে। অর্থাৎ আপনি যদি নৌকায় ভ্রমণ করতে দেখেন,
তাহলে একটা রোমাঞ্চকর একটা সুযোগ আসবে আপনার জীবনে এবং পরিবর্তনের একটা ইঙ্গিত আসবে। নৌকা ভ্রমণ করলে আপনি বিদেশ যেতে পারেন বা আপনার দেশে ভালো বিজনেস হতে পারে, ব্যবসা হতে পারে এবং কঠিন পর্যায় থেকে আপনার অবস্থা আস্তে, আস্তে সচ্ছল হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আজকে আমরা সংক্ষেপে এই বিষয়গুলো জানালাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।